রিয়েল লাইফে ফাতিমার সাথে আমার অনেক মিল আছে। আমি অনেক স্পষ্টবাদী, আমি প্রতিবাদীও। আমার কোনো অন্যায় সহ্য করতে আমি পারি না আসলে, আমি সাথে সাথে সেটা প্রোটেস্ট করি এবং আমার মনে হয় যে আই এম ভেরি অনেস্ট অ্যাবাউট এভরিথিং। সো কেউ কোনো ফলস অ্যালিগেশন বা কোনো এরকম কিছু করলে সেটার সাথে সাথে আমি আসলে অলওয়েজ প্রোটেক্ট করি আমার নিজেকে। তো ফাতিমা অনেকটা এটা। সো আমার সাথে অনেক মিল ছিল, আবার কিছু জায়গায় অমিলও ছিল। হয়তো স্ট্রাগলগুলো আমার জানা নেই, বাট আমার নিজস্ব একটা স্ট্রাগল অবশ্যই আছে, প্রত্যেকের লাইফেই থাকে। তো সব কিছু মিলেমিশে আসলে ফাতিমার গল্প বলি বা সুবর্ণার গল্প বলি, আসলে এখানকার বাংলাদেশের প্রতিটা মেয়ের গল্পই আসলে কোনো না কোনোভাবে এখানে রিলেটেড আর কি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। ইন্টারন্যাশনাল অনেক বিভিন্ন প্রান্তের ফিল্ম মেকাররা ছবিটা দেখেছে, বাট আজকে হচ্ছে আমি বলবো যে মোটামুটি আমাদের যারা ফ্র্যাটার্নিটির আছে বা সাধারণ অডিয়েন্স আছে তাদের সাথে বসে দেখা। সো আমার কাছে ভালো লেগেছে যে সবাই মনোযোগ দিয়ে ছবিটা দেখেছে। কেমন লাগবে, আমি আসলে পর্দায় সবসময় নিজের খুঁতগুলো আগে বেশি চোখে পড়ে, সো এটা একটু আগে দেখি। বাট অডিয়েন্সের ভালো লাগাটাই আসলে আমার কাছে মেইন, এবং আমি চাই যে এটা তো সবে শুরু এবং সামনে যাতে আরও ভালো ভালো ছবি দেখা। প্রতিটা বয়সে সৌন্দর্য থাকে, প্রতিটা একটা, হ্যাঁ 2017 সালে হয়তো আমার অ্যাক্টিংটা ওরকম পরিপক্ক ছিল না, বাট ওইটারও একটা আলাদা বিউটি ছিল, আমি বলবো ওইটার একটা আলাদা ইনোসেন্স ছিল। এখন হয়তো জিনিসটা আরও ম্যাচিওর হয়েছে, বা যেটা হয় যে প্র্যাকটিস করতে করতে একটা কাজ যখন আমি করতে থাকবো এটা অনেকটাই রিহার্স হয়ে যায়। সো ওয়েন আই স দ্যাট আই ফেল্ট লাইক ও আচ্ছা ওই সময় আমি এরকম ছিলাম, আর এখন হচ্ছে দেখে মনে হয় ও আচ্ছা এখন তো অ্যাটলিস্ট এক্সপ্রেশনে ম্যাচুরিটি। সো দুইটাই আর কি বললো, পজিটিভ নেগেটিভ দুটোই থাকে। আর আমি চাই যে সামনে আরও শেখার শেষ নেই, এবং আমার শেখার অনেক অনেক কিছু বাকি। প্রতিটা জিনিসই তো আসলে আরেকটু ভালো করার সুযোগ থাকে, কারেকশনের সুযোগ থাকে। স্পেশালি আমার পাস্টের যে গল্পটা মানে 1971 সালের, সেখানে তো মানে একদম আমার ফার্স্ট অ্যাক্টিং ওটা, মানে এটা আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল যে একদম আমার প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে একটা কাজ করা, এবং 23 সালে যখন শ্যুট করি এতগুলো কাজের পরে একটা ওই দুইটা অ্যাকচুয়ালি ম্যাচ করবে কি না। সো অবশ্যই পরিবর্তনের অনেক জায়গায় আছে, বাট কিছু করার নেই, সময়ের সাথে সাথে তো পরিবর্তন হয় সব কিছু। আমি তো পাস্টে যে আর কোনো কিছু চেঞ্জ করতে পারবো না, বাট ফিউচারটা চেঞ্জ করতে পারবো। সো ফিউচারটা যত বেটার করা যায়, আরও অ্যাক্টিংয়ের দিক থেকে ডেভেলপমেন্টের আমার অনেক জায়গা বাকি, অনেক সুযোগ আছে। তো সেটা নিয়ে আমি সবসময় আসলে শিখতে চাই। বাইরে কাজ করার জন্য নিজেকে বাইরে কাজ করার জন্য বলতে এটা তো প্রজেক্ট ওয়াইজ ডিপেন্ড করে। আমার কাছে যখনই যেই প্রজেক্ট আসছে বা আসে, চেষ্টা করি গুরুত্ব সহকারে যাতে প্রিপারেশনের টাইম রেখে শুটিংটা করতে পারি, যাতে করে প্রিপারেশন নিয়ে প্রপার ওয়েতে অ্যাক্টিংয়ের জায়গাটা